হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বাড়িতে করলাম বেল মাখা। তার জন্য আমি এখন যাচ্ছি বেল গাছ নাড়া দিতে। তো দেখতেই পাচ্ছ অনেকটা ভারী, আমি তো নাড়াতেই পারছিলাম না। তো তারপরে আমি একটা লাঠি নিয়ে আসলাম বেল পাড়ার জন্য। যাই হোক, আমি লাঠি দিয়ে একটা তো বেল পাড়তে পারলাম। তো বেলগুলো নিচে পড়েই ফেটে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে ভেতরটা। তো দেরি না করে আমি আবারও খানিকটা বেল পাড়তে লাগলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই বেলটা পুরোটাই খারাপ ছিল, সেই জন্য আমি নিতে পারলাম না, সেটাকে ফেলে দিলাম। তো চলো যাই হোক, এই 3টে বেল পাড়া গেল, তো এইগুলোই মাখা করা যাক। তো আমি এখানে বেল মাখা করার জন্য একটা কলা পাতা নিয়ে নিয়েছিলাম। আর বেলগুলো থেকে সমস্ত শাঁসগুলো বের করে নিয়েছিলাম, যেহেতু গাছ পাকা বেল, খেতে তো খুবই সুন্দর লাগবে। তো এখানে আমার সমস্ত বেলগুলো ছাড়ানো হয়ে গিয়েছিল। তো এবারে মাখাবো। একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণের বিট লবণ, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণের চিনি। যে কোনো টক জাতীয় জিনিস মাখাতে গেলে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে দারুণ টেস্ট হয়। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণের লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। তো এইগুলো সমস্ত কিছু দেওয়ার পরে আমি এর উপর থেকে কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছিলাম। তো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এবারে এগুলোকে ভালোভাবে মাখতে হবে। আর তোমরা কারা কারা গাছ থেকে বেল পেড়ে মাখা করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবারে এটাকে একটু টেস্ট করি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো এটা খেতে তো বেশ দারুণ টেস্ট হয়েছিল। তারপর আমি সবাইকে দেবো বলে এখানে খোলাতে করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো আমি এখানে সাজাতে থাকি। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য ভিডিওটি এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।